বিধানকে শুনে নিলেন, ওই সাহাবীরা ওই হাঁড়িটাকে নিয়ে আবার চুলার মধ্যে উল্টে দিলেন। এর জন্য আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ, তোরা যদি ঈমান আনবি তো তোরা সাহাবীদের মতো ঈমান আন। তারা যখনই আমার বিধানকে শুনে নিয়েছে, যারা যখনই আমার বিধানকে তারা বুঝে নিয়েছে, তখনই সঙ্গে সঙ্গে সেটাকে বর্জন করে দিয়েছে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন, ওরে পৃথিবীর মানুষ, তোরা ঈমান আনবি তো আন, তোরা ওই সাহাবীদের মতো ঈমান আন। ওই সাহাবীরা কারা? ওই সাহাবীদের দাম কত? ওই সাহাবীদের মূল্য কত? তাদের গ্যারান্টি কার্ড কি আছে? তবুকের যুদ্ধে আল্লাহর নবীর সাথে যখন সাহাবীরা যাচ্ছিলেন, এক জায়গায় সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, রে সাহাবীর দল, এখানে সন্ধ্যা হয়ে গেছে, তোমরা তাঁবুগুলিকে এখানে গেড়ে দাও, আজকে রাতটা আমরা এখানেই থাকবো। সাহাবীরা ওখানেই থাকতে লাগলেন। কোনো সাহাবী আবার রান্না করতে লাগলেন, কোনো সাহাবী গোসল করতে লাগলেন, কোনো সাহাবী আর কিছু করতে লাগলেন। কোনো এক সাহাবী একটা গাধাকে ধরে নিয়ে চলে এসেছে এবং ওই গাধার মাংসকে তারা ওই রাত্রিতে খাবে। এইরকম রাত্রিতে গাধার মাংস তৈরি হব হয়ে গেছে, আর 2-4 মিনিট আছে গাধার মাংস তৈরি হয়ে যাবে, গাধার মাংস রেডি হয়ে যাবে। আর গাধার মাংসটা রেডি হয়ে গেলে আমরা আবার খেয়ে ফেলবো। এইরকম সময়ে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2খানা বিধান আপনার কাছে নিয়ে আসতে বললেন। সেই 2খানা বিধান হলো, কন্ট্রাক্টে বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন গাধার মাংসকে হারাম করে দিয়েছেন। যেমনই এই কথা আল্লাহর নবী শুনে নিলেন যে গাধার মাংসকে হারাম করে দেওয়া হয়েছে, তখন আল্লাহর নবী হুকুম দিলেন, ওরে আমার সাহাবীর দল, তোরা কান খুলে শুনে নে রে, আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি জিবরিল মারফতে আমার কাছে ওহী পাঠালেন যে গাধার মাংসকে হারাম করে দেওয়া হয়েছে। এই কথা যেমনই সাহাবীরা শুনে নিলেন, এই কথাকে যখনই তারা নিজের কানে শুনে নিলেন, ওই হাঁড়িটাকে মাংস তৈরি হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে, শুধু নামিয়ে খাবে এতটুকু লেট আছে। যেমনই এই বিধানকে শুনে নিলেন, ওই সাহাবীরা ওই হাঁড়িটাকে নিয়ে আবার চুলার মধ্যে উল্টে দিলেন। এর জন্য আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ, তোরা যদি ঈমান আনবি তো তোরা সাহাবীদের মতো ঈমান আন। তারা যখনই আমার বিধানকে শুনে নিয়েছে, যারা যখনই আমার বিধানকে তারা বুঝে নিয়েছে, তখনই সঙ্গে সঙ্গে সেটাকে বর্জন করে দিয়েছে। ওই সাহাবীরা যখনই তাদের কাছে বিধান এসেছে, তারা সঙ্গে সঙ্গে পালন করে নিয়েছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোরা যদি ঈমান আনবি তো ওই সাহাবীদের মতো ঈমান নিয়ে আয়। আজকে আমরা কে জানি না, যুগ যুগ ধরে আসছে সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, আমরা সবাই জানছি। আজকে আমি কাকে বুঝাবো? কে জানে না যে জোহরের নামাজটা না পড়তে গেলে গুনাহ হবে? আমার জন্য জোহরের নামাজটা হালাল, আমাকে পড়তেই হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ফরজ করেছেন। এটা কে জানে না? আমি কাকে বুঝাবো? সকলেই জানে, জানার পরেও মানবে না, তাওয়াক্কা করবে, তাওয়াল্লা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই বলছে যে যারা শোনার পরে আমল করবে না, হোক মুখ ফিরিয়ে চলে যাবে, তাদের জন্যই এই জাহান্নামকে তৈরি করে রাখা হয়েছে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশাল এক জাহান্নাম তৈরি করে রেখেছেন। যেই জাহান্নামের লোকটি হবে মানুষ আর জিন। ওই জাহান্নামে পড়তে হবে মানুষকে। অতএব আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে বিধান দিয়েছেন, সেই বিধানকে আমাদেরকে মানতে হবে। কিন্তু আমরা এত কিছু শোনার পরেও
আমরা মানছি না, আমরা তাওয়াল্লা করছি। তো আমাদের পরকালটা কি হতে পারে, আমরা কোন জায়গা যেতে পারি মরার পরে, এটা আপনি আমি ঠিক বুঝতে পেরে নেব। আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল যে বিধানগুলি দিয়েছেন, এই বিধানগুলিকে মানতে হবে। আমি প্রায় মানুষকে বলি, কমসে কম মানুষ নামাজটা অন্তত পড়ুন, কিন্তু মানুষ বুড়া হয়ে যাচ্ছে, তারপরেও মসজিদের গেটটাও চিনতে পারে না। অন্য অন্য কাজের দিকে মানুষ ঠিক আছে। ওই জাহান্নামীরা কি বলবে জানেন? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাজরের মধ্যে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। ওই জাহান্নামীরা ওই কিয়ামতের মাঠে বলবে, যখন ওই জাহান্নামকে তাদের কাছে নিয়ে আসা হবে, ওই জাহান্নামের মধ্যে যখন ওই মানুষগুলিকে নিক্ষেপ করে দেওয়া হবে, তখন মানুষগুলি বলবে যে যদি আজকে আমরা ওই দুনিয়াতে কিছু আমল করে আসতাম। তারপরে আয়াতে আল্লাহ বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা বলবে যদি আমরা দুনিয়াতেই কিছু করে আসতাম, যদি আমরা দুনিয়াতেই কিছু এখানকার জন্য দান খয়রাত করে দিতাম, যদি কিছু আমল করে আসতাম, তাহলে হতে পারে আজকে এই আযাবটা আমাদেরকে দেখতে হতো না। ওই জাহান্নামীরা ওই দুনিয়ার মানুষগুলি বলবে, যারা কোরআন হাদিসের কথাকে মানে না, যারা তাওয়াল্লা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলি এখন হয়তো বুঝতে পারে না, এখন চিন্তা করে না। আর ওই মানুষগুলি কিয়ামতের মাঠে বলবে, যদি আজকে আমরা ওই দুনিয়া থেকে কিছু পাঠিয়ে দিতাম রে, তাহলে হতে পারে এই আযাবটা আমাদেরকে দেখতে হতো না, এই দিনটা আমাদেরকে দেখতে হতো না, যদি আমরা দুনিয়াতে কিছু করতাম। সেই দিন মুলবি সাহেব আমাদেরকে বলেছিল, সেই দিন উমুক আলেম আমাদেরকে জালসাই বলেছিল, সেই দিন উমুক আলেম উমুক বক্তা আমাদেরকে জালসাই বলেছিল, কত খুতবাই আমাদেরকে বলেছিল। কিন্তু বলার পরেও যদি আমরা সেই দিনের কথাকে আমরা মেনে নিতাম, সেই দিনের কথাকে যদি আমরা বুঝতাম, সেই দিনের কথাকে যদি আমরা আমল করতাম, তাহলে হতে পারে আজকের এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। মানুষরা বলবে কিয়ামতের মাঠে,